গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই কনকনে শীতের মধ্যে খেজুরের রস খেতে কার না ভালো লাগে। আমার ছোট ভাইয়ের বন্ধুরা আমি আমার পাগলটা সহকারে একসাথে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল উঠে খেজুরের রস আজকে খুঁজতে, যে কোথায় খেজুরের রস পাওয়া যায়। আমরা আজকে খেজুরের রস খাবো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা এক জায়গায় খেজুরের রস পেয়েছি, সেখানে গিয়ে আমরা খেজুরের রস খেলাম। তো চলুন গাইজ ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল ভোর 5টা বাজে আমরা উঠে গিয়েছি। আজকে আমরা বাইরে যাব খেজুরের রস খেতে। প্ল্যান ছিল অনেক আগে থেকে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া অনেক অসুস্থ ছিল কয়েকদিন ধরে, তাকে নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ সে অনেকটাই সুস্থ, তাই ভাবলাম যে আমরা একটু বাহিরে সকাল ভোরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, তার পাশাপাশি হচ্ছে খেজুরের রস খেয়ে আসি। এই জন্য সকাল ভোরে উঠে আমরা দুই টোনাটুনি রেডি হয়ে গেলাম। আর খুলনায় আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যা বলার বাহিরে, প্রচুর পরিমাণে বাহিরে ঠান্ডা ছিল। তাই চিন্তা করলাম যে আমি এমন কিছু পরি যেটাতে আমার পুরো শরীর ভালোভাবে ঢাকা থাকবে। আর আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে বাইরে বের হলে খুব সেন্সিটিভ হয়ে যায়, আমার ঠান্ডা যেন না লাগে এটা চিন্তা করতে করতে তার মাথা নষ্ট হয়ে যায়। কারণ আমার ঠান্ডা লাগলে আমার গলা একদম বসে যায়, গলা বসে গেলে আমি কথা পর্যন্ত বলতে পারি না, আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। দুজন মিলে বেরিয়ে পড়লাম আর চারুদিকে দেখি শুধু অন্ধকার অন্ধকার। একটা মানুষ তো দূরের কথা, কাকপক্ষী পর্যন্ত দেখা যাচ্ছে না। চারুদিকে এমন অবস্থা, দুই পাশে খালি অন্ধকার আর অন্ধকার। দেখি আমরা দুইজন এত সকাল ভোরে আজকে আমরা বের হইছি। আমি কখনো এত সকাল ভোরে কখনো বের হই না, শুধুমাত্র আজকে রস খাওয়ার জন্য আমরা কিন্তু সকাল ভোরে বের হইছি। আমি আমার ছোট ভাই আর তার ফ্রেন্ডদের ডেকে নিলাম, নেওয়ার পরে একসাথে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তারা তো সবাই একটা মোটরসাইকেলের মধ্যে 4 জন, কিভাবে যাচ্ছে এটা দেখে তো আমি পুরাই অবাক। আমি তাদের উপর চিল্লাইলাম যে আমার বাবার গাড়িটাকে তোরা শেষ করে দিলি। আসলে ওটা আমার আব্বুর গাড়ি ছিল, তারাই আব্বুর গাড়ির মধ্যে 4 জন মিলে একসাথে বসে যাচ্ছে। অন্যান্য যানবাহনের থেকে মোটরসাইকেলে ঘোরাঘুরি করা এই শীতের মধ্যে খুবই টাফ। এই 4টারে একসাথে মোটরসাইকেলে এইভাবে উঠতে দেখে তো আমার পুরাই হাসতে হাসতে অবস্থা খারাপ। ওদের বারবার বলতেছিলাম তোরা কিভাবে এই 4 জন মানুষ এই ছোট মোটরসাইকেলটার উপরে উঠছিস। ঠান্ডার ভিতরে মোটরসাইকেলে ঘুরতে কার না ভালো লাগে। এই কনকনে শীতের মধ্যে হালকা হালকা বাতাসটা শরীরের ভিতরে যাচ্ছে, এই জিনিসটা আমি অনেক বেশি ফিল করতেছিলাম। সকাল ভোরের কুয়াশা দেখে এই ঠান্ডার মধ্যে ঘুরতে যাওয়ার ফিলিংসটা জাস্ট ওয়াও ছিল। সকাল ভোরের কুয়াশাটা এত বেশি ভালো লাগতেছিল চারুদিকে দেখতে, শুধু রাস্তাতে আমি যাওয়ার সময় এই কুয়াশাই দেখতে পাচ্ছিলাম। এই জন্য আমি কুয়াশার ভিডিওগুলো বেশি বেশি করে করতেছিলাম। আমরা অনেক জায়গায় ঘুরেছি, ঘুরতে ঘুরতে দেখি সকালবেলা মামা এখানে রস নামাচ্ছে, তখন এখানে দাঁড়িয়ে পড়লাম। তো মামাকে বললাম মামা আপনি এখান থেকে আমাদেরকে আজকে রস দিবেন, আমরা এখানে রস খাবো। তো মামা বলতেছে তোমাদের কতগুলো রস লাগবে তোমরা এখান থেকে নিয়ে খাও, আমার কোনো সমস্যা নেই। আর মামার রসের হাড়িগুলো পাড়া দেখতে আমার খুব ভালো লাগতেছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মামা কিভাবে রসের হাড়িগুলোকে পাড়তিছে। সকাল সকাল ভোরের এই গ্রামীণ পরিবেশটা দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। আর মামার এই হাড়ি ভর্তি রস পাড়াগুলো দেখে কিন্তু আমি খুবই উপভোগ করতেছিলাম জিনিসটাকে। এত সুন্দর করে মামা এই উঁচু গাছগুলোতে উঠে উঠে রসগুলো পাড়তেছিল আর এমন ভাবে রসের পাতিলগুলোকে নামাচ্ছিল, এটা দেখে আমি খুবই অবাক হয়েছি। কারণ আমি আগে পরে কখনোই রস নামানো দেখিনি, ফার্স্ট টাইম লাইভ দেখতেছিলাম মামার রস নামানো। এবছরের শীতে এই ফার্স্ট টাইম কিন্তু আমি খেজুরের রস খেতে এসেছি, তাও আবার এত সকাল ভোর ভোর কুয়াশার মধ্যে। যেখানেই যাই না কেন আমার জামাই আমার অনেক টেক কেয়ার করে, দেখেন কত সুন্দর ভাবে সে আমার জুতোর ফিতাগুলোকে বেঁধে দিচ্ছিল, খুলে গিয়েছিল। তাই মামার খেজুরের রস পাড়া দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে, আমরা সবাই এখন খেজুরের রস খাবো। মামা এখনো কিন্তু গাছ থেকে রস পাড়তেছিল, এগুলোই আমরা দেখতেছিলাম। আর চারুদিকে কুয়াশা এত বেশি ভালো লাগতেছিল। আমি এখানে কিছু ভিডিও করেছি এই জন্য, আর সেই ভিডিওগুলো কিন্তু আমি অলমোস্ট আপলোডও করে দিয়েছি। এই যে দেখেন এগুলো হাড়িগুলো কিন্তু মামার খেজুরের রসের। মামা আমাদেরকে বলতেছিল যে এখনো খুব ভালোভাবে খেজুরের রস হওয়া শুরু হয়নি, যার কারণে হাড়িগুলো ভরা না, হাড়িগুলো এখনো খালি আছে, খুব অল্প কিছু হাড়ি ভরা হয়েছে। আবার এটাও বলতেছে যে কয়দিন পরে আপনারা আইসেন এখানে, তাহলে দেখবেন অনেক খেজুরের রস আপনারা পাবেন। চাইলে আপনারা কিন্তু এখান থেকে আমাদের গুঁড়ো করে নিয়ে যেতে পারবেন, আমরা কিন্তু গুঁড়ো বানাই। তো এটা শুনে মামার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখলাম, যে ভবিষ্যতে আবার আসলে কিন্তু মামার এখান থেকেই খাওয়া যাবে খেজুরের রস। এমনকি আমাদের এটাও বলেছে যদি আপনারা চান আমরা লাইভ আপনাদেরকে খেজুরের রসের গুড় বানিয়ে দিব, আপনারা সেগুলো নিয়ে যেতে পারবেন। তো মামার কাছ থেকে এই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রেখে দিয়েছি। আমরা এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি খেজুরের রসের, আমাদের এক হাড়ির দাম ছিল 300 টাকা। ভাবলাম সবাই মিলে আগে এক হাড়ি খেয়ে নেই, যদি ভালো লাগে তাহলে বেশি করে আমরা নিয়ে যাব। এই জন্য সবাই একটা হাড়ি নিয়ে নিলাম। নেওয়ার পরে সবাই হচ্ছে গিয়ে গ্লাসে গ্লাসে খাচ্ছিল। আমার পাগলটা তো একসাথে 2 গ্লাস খেয়ে নিয়েছে। শুধু ওই না, সবাই এখানে যারা আছিল সবাই একসাথে 2 গ্লাস করে খেয়েছে। আমি মাত্র একটা পার্সন যে কিনা আমি 1 গ্লাস খেতে পেরেছি, তাও আবার খুব অল্প। আর এদিকে আমি খেজুরের রসের কলসি নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে কলসির ভিতরে খেজুরের রস খাওয়ার ফিলিংসটা কিরকম। সেই ফিলিংসটা নিতে গিয়ে তো পুরো শরীর ভিজিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে ট্রাই করে করে অল্প একটু খেলাম। দেন সকালের কুয়াশাটাকে খুবই ফিল করতেছিলাম, এখানে কিছু ভিডিও আর রিলস বানিয়ে নিলাম। তারপরে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এখানে আর থাকা যাবে না, সকাল হয়ে গিয়েছে, আমাদের চলে যেতে হবে। আসার সময় আমি 2 পাতিল খেজুরের রস কিনেছি, 1
পাতিল আমার হাতে আর এক পাতিল আমি আমার ছোট ভাইয়ের হাতে দিয়েছি, দেন তারপরে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।